এলো যে শীতের বেলা, বরফ পড়ে, এবার ফসল কেটে লও হে ঘরে। করতরা কাজ আছে মাঠে ভরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা গল্প মনে পড়লো। একটা বোকা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছিল। সে হাঁটতে হাঁটতে দেখতে পেল রাস্তার মাঝখানে জানি কি পড়ে আছে। সে ওইটাকে হাতে নিল। সে বুঝতে পারলো না এটা কি। সে এটাকে দু হাত দিয়ে গুঁড়া গুঁড়া করলো, বুঝতে পারলো না এটা কি। সে এটাকে নাকের সামনে ধরলো, বুঝতে পারলো না এটা কি। সে এটাকে যখন মুখের ভিতরে দিল, তখন সে বুঝতে পারলো এটা একটা পায়খানা ছিল। তখন সে চিৎকার করে বলে উঠলো, আল্লাহর কি রহমত, আমি ধূপ পাড়া দিই নাই। তা বর্তমান কিছু মুসলিম মানুষ আছে যারা নিজেদের কর্মকাণ্ডের কারণে পুরো মুসলিম জাতিকে বিপদের মধ্যে ফেলছে। আর সে বোকার মতো সে চিৎকার করে বলতেছে, আল্লাহর কি রহমত, আমি বিপদে পড়ি নাই। কিন্তু যখন একা হয়ে যাবেন, তখন আপনার পাশে কাউকে পাবেন না। এলো যে শীতের বেলা, বরফ পড়ে, এবার ফসল কেটে লও হে ঘরে। করতরা কাজ আছে মাঠে ভরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা গল্প মনে পড়লো। একটা বোকা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছিল। সে হাঁটতে হাঁটতে দেখতে পেল রাস্তার মাঝখানে জানি কি পড়ে আছে। সে ওইটাকে হাতে নিল। সে বুঝতে পারলো না এটা কি। সে এটাকে দু হাত দিয়ে গুঁড়া গুঁড়া করলো, বুঝতে পারলো না এটা কি। সে এটাকে নাকের সামনে ধরলো, বুঝতে পারলো না এটা কি। সে এটাকে যখন মুখের ভিতরে দিল, তখন সে বুঝতে পারলো এটা একটা পায়খানা ছিল। তখন সে চিৎকার করে বলে উঠলো, আল্লাহর কি রহমত, আমি ধূপ পাড়া দিই নাই। তা বর্তমান কিছু মুসলিম মানুষ আছে যারা নিজেদের কর্মকাণ্ডের কারণে পুরো মুসলিম জাতিকে বিপদের মধ্যে ফেলছে। আর সে বোকার মতো সে চিৎকার করে বলতেছে, আল্লাহর কি রহমত, আমি বিপদে পড়ি নাই। কিন্তু যখন একা হয়ে যাবেন, তখন আপনার পাশে কাউকে পাবেন না।